আমরা আজকে দেশি মুরগি নিয়েছিলাম। এমনিতে তো আমরা প্যাকেজ সিস্টেম নিয়েছি, ফলে চিকেন ইনক্লুডেডই, কিন্তু আমরা আরেক প্লেট এক্সট্রা নিয়েছি। The next day. আমরা আজকে পুরুলিয়া হচ্ছে সেকেন্ড ডে আর আজ লাস্ট ডে। ব্রেকফাস্ট করবো এখন, ব্রেকফাস্টটা অর্ডার করে এসেছি। ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরোচ্ছি সাইট সিইংয়ে। সাইট সিইংয়ে আজকে আমাদের প্ল্যানে রয়েছে ওই বামনি ফলস, দুর্গা ফলস, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া ড্যাম, চরিদা গ্রাম যেটা মুখোশ গ্রাম নামে বিখ্যাত, সেগুলো করে গাড়ি আমাদের ডাইরেক্ট পুরুলিয়া জাংশন রেলওয়ে স্টেশনে ড্রপ করে দেবে। ওখান থেকে রাতে ওই চক্রধরপুর এক্সপ্রেস হচ্ছে ট্রেন। আপনারাও আমাদের সাথে থাকুন, দেখুন পুরুলিয়াকে আমাদের চোখ দিয়ে। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের যে আজকে সাইট সিইং, মানে আজকে ফুল সাইট সিইং। আমরা ওই যেটা সকালে বলছিলাম বামনি, দুর্গা, লোয়ার আপার ড্যাম, চরিদা গ্রাম, এগুলো যাব। আজকে আমাদের সাথে ওই মিলনদাই রয়েছে, কালকে যিনি আমাদের নিয়ে এসেছিলেন। আমরা লাস্ট টাইম মিলনদার সাথে পরিচয় করিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো। বেশ ভালো লাগলো ওর সাথে কথা বলে। এখানকে আমি দেখেছি কলকাতার বাইরে গেলে লোকজন যথেষ্ট হেল্পফুল, তো বেশ ভালোই লাগছে পুরুলিয়াটা। আবার আসতে হবে, এবার আসবো ওই যখন পলাশ ফোটে, মানে ওই ফেব্রুয়ারি মার্চ ওই সময়টা, দোলের সময়। এবার ইচ্ছা আছে, পরের বার আসার ইচ্ছা আছে নিজের গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে এলে একটাই সমস্যা, একটু টাইম বেশি লাগে, কারণ ট্রেনে করে এলে রাতে ট্রেন ধরে চলে আসি, ভোরবেলা পৌঁছে যাই। গাড়ি নিলে পুরো একটা দিন পুরো চলে যায়, একটা দিন আসা একটা দিন যাওয়া। আদারওয়াইজ এইখানকার যে রাস্তাগুলো মানে একদম ওই লাল মাটির মধ্যে দিয়ে রাস্তাগুলো, অ্যাসফাল্টের রাস্তা চলছে ব্ল্যাক, তো গাড়ি চালিয়ে খুব মজা পাওয়া যায়। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মার্বেল লেক বা পাথর খাদানের দিকে। ও হ্যাঁ, রাস্তায় যেতে যেতে আপনারা রাস্তাটা এনজয় করুন। আর আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আমরা যে রিসর্টটায় রয়েছি, অযোধ্যা হিলটপ রিসর্ট, তার ফিডব্যাক। এই হলো অযোধ্যা হিলটপ রিসর্ট। বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট। এদের এখানে দু রকমের রুম আছে, একটা তো হচ্ছে ডিলাক্স, একটা হচ্ছে নর্মাল। যেগুলো আই উড সাজেস্ট কি আপনারা ডিলাক্স রুমই নিন, কারণ আমরা দেখলাম, আমরা ডিলাক্সই নিয়েছিলাম। অনেকেই নর্মাল যেগুলোতে রয়েছে স্ট্যান্ডার্ড রুমে, তারা অনেকে এসে বলছে রুমগুলো খুব একটা ভালো না, ডিলাক্সে হলে ভালো হতো। এটা হচ্ছে আমাদের রিসেপশন কাম খাওয়ার জায়গা। এটার গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি। আসলে আমরা যেহেতু এক রাত থাকছি, ওনারা আমাদের বললেন যে যারা দুরাত থাকবেন তাদের ওনারা উপরের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর রুম প্রোভাইড করছেন, বাট যারা এক রাত থেকে চলে যাচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোরে দিচ্ছেন। গ্রাউন্ড ফ্লোরের রুম ভালোই, খারাপ না, যথেষ্টই ভালো। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে আপনারা আরেকটা সুবিধা পেতেন, সেটা হচ্ছে ব্যালকনিটা রয়েছে সামনে, কমন ব্যালকনি। সেটা আমাদের নেই। রুমের সাইজ খুব একটা বড় না, ভালো। আর একদম পুরুলিয়া বাস স্ট্যান্ড যেটা রয়েছে, মানে আপনারা যদি পুরুলিয়া জাংশন রেলওয়ে স্টেশনের বাস স্ট্যান্ড থেকে হিলটপ বাস স্ট্যান্ডে আসেন, অযোধ্যা হিলটপের যে বাস স্ট্যান্ড একদম তার পাশে, ফলে আপনার দরকার নেই কোনো প্রাইভেট ভেহিকেল, আরামসে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, এসে চলে আসুন। পুরুলিয়া শহরের বাইরের সড়কগুলি যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাহাড়ি পথের উপর দিয়ে চলতে গেলে মনে হয় সময় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। প্রতিটি রাস্তা যেন এক রূপকথার গল্প বলে। রোদ্দুরে ঝলমল করা পাহাড়ের চূড়াগুলি, মেঘের আবছায়া আর সবুজের সমারোহ এক অপূর্ব দৃশ্য তৈরি করে। গ্রীষ্মের দিনে মেঘলা আকাশ আর বর্ষাকালে মাটির গন্ধের সৌন্দর্য সড়ক যাত্রাকে আরো প্রাণবন্ত করে তোলে। আমরা ফার্স্ট ডেস্টিনেশন এসে গেছি, এটা হলো মার্বেল লেক। মার্বেল লেক কেন বলে জানি? হ্যাঁ, একটা সময় ওই তৈরি, মানে এখন আর হয় না, একটা সময় হয়তো এখানকার পাথর নিয়ে গিয়ে সেটাকে মার্বেল হিসেবে ইউজ করা হতো। পাথর খাদানও বলে, অনেকে মার্বেল লেকও বলে। তার মধ্যে
এখন মার্বেল লেকের পাশে প্রায় পৌঁছে গেছি। জায়গাটা খুব সুন্দর। আমি জানিস তো ভিডিওতে বা ইয়েতে দেখেছি পুরো একদম খালি, একটা লোক নেই। অন্য সময় একটা আসতে হবে, এই সময় এত ভিড়। একে এই সময়টা, তারপরে আবার সানডে, সব পিকনিক টিকনিকও চলে আসছে। ইভেন এটা জানিস তো, এই মার্বেল লেকে মানে আমি এটাও শুনেছি লোকজন এসে স্নান করতে, এবং স্নান করতে বারণ করে, কারণ এটা এতটা হঠাৎ করে ডিপ, পাথর কাটা হয়েছে তো, নর্মাল ওই লেক টাইপের নয়। মানে স্নান করা একেবারেই রেকমেন্ডেড না, সাংঘাতিক রিস্কি। দুম করে জাম্প রয়েছে। চল লেকটার পাশে যাই। আমার স্থানীয়দের থেকে জানতে পারলাম এই পাথর খাদান বা মার্বেল লেকের পাথর ইউজ করা হয়েছে যখন পুরুলিয়ার বিখ্যাত লোহার ড্যাম এবং আপার ড্যাম বানানো হয়। এতটাই ভিড়, আমাদের গাড়ি নামিয়ে দিল অনেকটা আগে। বললো যে এতটা হেঁটে যেতে হবে, কারণ সামনে আর পার্কিং এর জায়গা নেই। সব গাড়িগুলোই রাস্তার পাশেই দেখুন সব পার্কিং করে রেখে দিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বামনি ফলস। এবার বুঝতেই পারছেন আছে সানডে কিরকম ভিড় হয়েছে। তন্ময় বলছিল বামনি ফলস নাকি প্রায় 300-400 ফুট নিচে যেতে হয়। ও আগে এসছিল, আমার তো এটা ফার্স্ট টাইম। চলুন দেখি, 300-400 ফুট যদি নিচে হেঁটে যেতে হয়, তাহলে বয়স্ক মানুষ বা হাঁটুর সমস্যা নিয়ে প্রবলেম যাদের আছে তাদের পক্ষে যাওয়াটা বেশ কঠিন। গেলেই বুঝতে পারবো। চলুন যাওয়া যাক। কিরে কি অবস্থা? মানে একটা শ্রীভূমি ঠাকুর দেখতে যাওয়ার মতন অবস্থা। এত ভিড় ডিসেম্বরে এই সময় আসাটাই খুব বাজে ব্যাপার। এই রাস্তাগুলো এত ভালো ছিল। 300 ফুট, বুঝলি 300 ফুট হলে মাঝ রাস্তায় অনেকে দাঁড়িয়ে যাবে, আশা করতে পারি। তবে এটা নয় মনে হচ্ছে এই মানে এটা রাস্তাটা ঠিক করেছে। এটা এত দূর অব্দি গাড়ি নামতো না, এত নিচে অব্দি গাড়ি, মানে এই যে আমাদের গাড়িটা যে এতটা নিয়ে আসলো। হ্যাঁ এটা বড় চওড়া রাস্তা। আমার মনে হয় এইরকম রাস্তাটা ছিল না, এটা সরু একটা এরিয়াতে আমরা নেমেছিলাম, মানে মাটির এই রাস্তা ছিল। কোন রাস্তায় কিভাবে এসেছি ভগবানই জানে। এই হচ্ছে বামনি ফলস যাওয়ার রাস্তার অবস্থা। মনে হচ্ছে যেন শ্রীভূমি ঠাকুর দেখতে এসেছি, এত ভিড়। বামনি ওয়াটারফল ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল, মানে জুলাই থেকে সেপ্টেম্বর মাস। এই সময় জলের প্রবাহ বেশি থাকে আর চারিদিকটা সবুজ থাকায় খুব সুন্দর লাগে। শীতকালটা আরামদায়ক, কারণ অনেকটা যেহেতু হাঁটতে হয় তাই ট্রেকিং করাটা সুবিধাজনক। এই ওয়াটারফল দেখতে গেলে অবশ্যই আরামদায়ক জুতো পরুন, কারণ অনেকটা ট্রেকিং রয়েছে। আর আশেপাশে কোনো হোটেল বা রেস্টুরেন্ট না থাকায়
শুকনো খাবার এবং জল অবশ্যই সাথে রাখবেন। তন্ময়, ওটার সময় কেমন লাগছে? প্রায় 500 খানা সিঁড়ি হবে না? না সত্যি তন্ময় আমাকে বলেছিল যে অনেকটা নিচে, কারোর যদি নিয়ের প্রবলেম থাকে এবং বয়স্ক মানুষ হন, আমি রেকমেন্ড করবো আপনার স্কিপ করুন। হ্যাঁ মানে তন্ময়ের যেমন একটু নিপ সমস্যা হচ্ছে, নিকে পড়ে নিয়েছে, যথেষ্ট কষ্টকর। মানে বয়স্ক মানুষ যদি কেউ আসেন স্কিপ করাই ভালো, আর তো ওই হাই হিল জুতো ফুতো পরে না আসাই ভালো। দম বেরিয়ে গেছে, আমরা আর্ধেকও আসিনি উপরের দিকে, এখনো এতগুলো সিঁড়ি উঠতে হবে। আমার ছাঙ্গে ওয়াটারফল কথা মনে পড়ছে দাদা, কোলাখামের ছাঙ্গে। বামনি ফলস দেখা হলো, এবারে আমরা যাচ্ছি টুরগা ফলস। আর যা ভিড়, টুরগা তো এরকমই হবে, এত ভিড়ই হবে। তবে বামনিতে যে পরিমাণ হাঁটা রয়েছে, মানে অনেকটা নিচে নামতে হয়, টুরগায় অতটা নিচে নামতে হয় না, একটুখানি যেতে হয় মেন রোড থেকে। তো বামনিতে আমাদের যতটা কষ্ট হয়েছে ওঠার সময়, সেটা আশা করি হবে না। আপনাদের দেখাচ্ছি, আমরা ওদের গাড়ি যেখান থেকে বামনি ফলসের এন্ট্রি এক্সিট, ওখান থেকে জায়গা পাইনি, আমরা অনেক দূরে গাড়ি রেখেছিলাম। ওই সামনেটা আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারবেন কি পরিমাণ ভিড়। একদম গরম পুরো। এই হচ্ছে বামনি ফলসের এই সামনেটা এন্ট্রি, দেখুন পুরো মনে হচ্ছে মেলা বসেছে, ভিড় হচ্ছে এমনি। এই যে এটা হচ্ছে এন্ট্রি, আর এক্সিটটা করেছে ওরা এখান দিয়ে, একই রাস্তা, জাস্ট দুটো গেট করেছে। আসলে এত ভিড় রয়েছে সেই জন্য ওরা এন্ট্রি এক্সিটটা আলাদা করেছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টুরগা। টুরগা ওয়াটার ফলসে আমরা এসে গেছি, এখানেও দেখছি সব নানা রকম পশরা নিয়ে বসেছে। এটা কমন। ডাব বিক্রি হচ্ছে, বুঝলি তন্ময়, আমি এখন ডাব খাবো। যাওয়ার রাস্তা কোন দিকে? ভুলভাল ইনফরমেশন দিয়েছিলি। এখন মনে পড়ছে, আমি যে সরু রাস্তা বলছিলাম না, এইটাই। বালি বালি, এই জায়গাগুলো খুব রিস্কি। আবার উঠতে হবে, কি কাণ্ড। এটাতেই আমার ওই হারিয়ে দিয়েছিল। সুজয়কে ফোন করে এখান থেকে। টুরগা জলপ্রপাতের জল স্বচ্ছ ও ঠান্ডা, যা চারপাশে সবুজ পাহাড়ি পরিবেশের সাথে মিলেমিশে এক অনন্য সৌন্দর্য তৈরি করে। এটি বামনি জলপ্রপাতের নিকটেই অবস্থিত এবং পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। এই জলপ্রপাত রাস্তার কাছেই অবস্থিত, তাই তুলনামূলকভাবে সহজেই পৌঁছানো যায়।
এসে পৌঁছেছি টুরগা ড্যামে। খেয়াল করে দেখুন খেজুরের গাছগুলোর ওপরে কাটা রয়েছে। আসলে খেজুরের রস সংগ্রহের জন্য যে হাঁড়ি বাঁধা হয় তার জন্যই সেরকম করা হয়েছে। আপনারা যদি এখানে সকালবেলা এসে পৌঁছন তাহলে বেশ সস্তাতেই খেজুরের রস ট্রাই করতে পারবেন। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত এই টুরগা বাঁধ একটি সুন্দর জলাধার। এটা টুরগা নদীর উপর নির্মিত এবং আশেপাশের প্রকৃতি ও পাহাড়ি পরিবেশের জন্য পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। বাঁধটি মূলত সেচ ও জলসংগ্রহের জন্য ব্যবহৃত হয়, তবে পিকনিক, ফটোগ্রাফি ও প্রকৃতি উপভোগের জন্য আদর্শ স্থান। এটি টুরগা জলপ্রপাতের কাছাকাছি অবস্থিত, তাই একসঙ্গে দুটি জায়গা ঘুরে দেখা সম্ভব। সূর্যাস্তের সময় এখান থেকে দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করা যায়। আমরা এখন বাঘমুন্ডি শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। ফার্স্টে লাঞ্চ করব, তারপরে যাবো মুখোশগ্রাম চড়িদা। দেখা যাক কোথায় লাঞ্চ করি। এই বাঘমুন্ডির খুব নাম শুনেছি। বাঘমুন্ডিতে ইভেন স্টেইং এরও প্রচুর অপশন আছে। দেখা যাচ্ছে ডান দিকে বাঘমুন্ডি পুলিশ স্টেশন। বাঘমুন্ডি পেরিয়ে চড়িদা যাওয়ার পথে এই হোটেলটা পড়লো, টাটা হোটেল। এই হোটেলের বাইরে আবার গুড়ও তৈরি করছে, আপনারা চাইলে কিনতে পারেন। আসলে এখন শীতকাল তো খেজুরের গুড় মানে তার ঝোলা গুড় বা পাটালি দুটোই আপনারা এখানে পাবেন, তবে বলবো দরদাম করে নিতে। চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। বেশ ভিড় রয়েছে, আসলে এটা ডিসেম্বর মাস, পুরুলিয়া এমনিতেই প্রচুর মানুষ ঘুরতে এসছেন। ভেতরটা ভালোই, খাওয়া দাওয়ার মান মোটামুটি, বলবো না খুব ভালো, তবে খাওয়া যায় ভালোই। আমরা এখানে ট্রাই করেছিলাম দেশি মুরগির ঝোল আর ভাত। এই জায়গাটা একটু বসার জায়গাটা একটু ঘিঞ্জি থাকায় আমরা এটার হোটেলটার পেছন দিকে একটা বসার জায়গা রয়েছে, সেইখানে গিয়ে বসেছিলাম। সেখান থেকে দেখুন তার পেছনে হোটেলের পেছন দিকটায় কতটা সুন্দর। ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, ফলে এখন শুধু ক্ষেতটুকু পড়ে রয়েছে, আর দূরে পাহাড়। খুশি নেবো, ইচ্ছা আছে আমার। আমরা এসে পৌঁছেছি মুখোশগ্রাম চড়িদাতে। দুপাশ দিকে শুধু মুখোশ তৈরি হচ্ছে। এখানে আপনারা ঘর সাজানোর মুখোশও পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে মুখোশগুলো পরে মানুষ ডান্স করে, মানে ছৌ নৃত্য করে, সেই মুখোশও পাওয়া যাবে। চলুন কিছু দোকানে আমরা যাই, ঘুরে দেখি তাদের মুখোশ বানানো, আর পছন্দ হলে কিনবো তো অবশ্যই। নেক্সট এপিসোডে আমরা দেখব চড়িদা মুখোশগ্রাম, পাখি পাহাড়, লোয়ার ড্যাম, আপার ড্যাম অ্যান্ড লহরিয়া ড্যাম।